Hello student, I am Rishita Adok, your maths teacher. So, আমরা আজকে কি পড়ব? বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যা পড়ার আগে আমাদের সংখ্যা সম্পর্কে কিছু ধারণা থাকা উচিত, তাই না? তো সংখ্যা সম্পর্কে ধারণা বলতে গেলে পৃথিবীতে যত সমস্ত সংখ্যা আছে সেই সমস্ত সংখ্যা প্রথমে যে জন্মেছিল সেই সংখ্যাটা কি? প্রথমে জন্মগ্রহণ করেছিল রিয়েল নাম্বার, যাকে আমরা বাস্তব সংখ্যা বলে চিনি। ঠিক আছে, এই বাস্তব সংখ্যা জন্মানোর পরে বাস্তব সংখ্যা অবশ্যই বংশ বিস্তার করেছিল। বাস্তব সংখ্যার দুটো পুত্র, একটা হচ্ছে রেশনাল নাম্বার আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বারকে আমরা কি বলি? মূলদ সংখ্যা। আর ইরেশনাল নাম্বারকে আমরা কি বলি? অমূলদ সংখ্যা। ঠিক আছে, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা অর্থাৎ রেশনাল নাম্বারের দুটো পার্ট আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা যেটাকে আমরা ইন্টিজার বলি, আর একটা হচ্ছে অপূর্ণ সংখ্যা যাকে বলা হয় নন ইন্টিজার। ঠিক আছে, তাহলে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার দুনিয়াতে প্রথম এসেছে, যার দুটো পার্ট, মূলদ সংখ্যা অর্থাৎ রেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা অর্থাৎ ইরেশনাল নাম্বার। এবার রেশনাল নাম্বারে দুটো পার্টে ভেঙে গেছে। কি? একটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, একটা হচ্ছে অপূর্ণ সংখ্যা বা নন ইন্টিজার। ওকে, এবার দেখো পূর্ণ সংখ্যার আবার তিনটে পার্ট আছে। হ্যাঁ, পূর্ণ সংখ্যা তিনটে পার্ট কি কি? একটা হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ যত মাইনাস আছে সেই সমস্ত সংখ্যার মাইনাস আছে সেগুলোকে আমরা কি বলবো? নেগেটিভ ইন্টিজার। আর মাঝখানে জিরো, আর এদিকে আছে সমস্ত পজিটিভ ইন্টিজারগুলো। ঠিক আছে, তাহলে কি? পূর্ণ সংখ্যার তিনটে পার্ট, মাঝে জিরো, পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার। এবার কি আমি আসবো কাকে পজিটিভ ইন্টিজার, কোন সংখ্যাগুলো নেগেটিভ ইন্টিজার আছে। এই যে সমস্ত পজিটিভ ইন্টিজারগুলো আছে না, এই সমস্ত পজিটিভ ইন্টিজারগুলোকে আমরা একটা নাম দিই। কি নাম দিই? এদেরকে আমরা ন্যাচারাল নাম্বার বলে থাকি, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এদেরকে আমরা ন্যাচারাল নাম্বার বলে থাকি, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বলে থাকি। আর যখন কোনো স্বাভাবিক সংখ্যার সাথে জিরো যুক্ত হয়ে যায়, অর্থাৎ জিরো অ্যাড হয়ে যায়, যখন কোনো স্বাভাবিক সংখ্যার সাথে জিরো যুক্ত হয়ে যায় তখন তাকে আমরা বলে থাকি হোল নাম্বার, অর্থাৎ অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। ঠিক আছে, এটাই আমাদের নাম্বার সিস্টেমের মূল বক্তব্য, যে বাস্তব সংখ্যা, তারপরে মূলদ অমূলদ, তারপরে পূর্ণ সংখ্যা অপূর্ণ সংখ্যা, তারপরে কি স্বাভাবিক সংখ্যা আর অখণ্ড সংখ্যা। আমরা বুঝতে পেরেছি স্টুডেন্ট। অ্যাকচুয়ালি ম্যাথ ইজ এ গেম। হ্যাঁ, আমরা যত অঙ্ককে খেলার ছলে বুঝবো ততই আমরা কি তাড়াতাড়ি বুঝতে পারবো। তাহলে আমরা একটা গেম প্ল্যানিং করি। ওকে, ধরো তুমি আর তোমার বোন
তুমি আর তোমার বোন মিলে একটা খেলা খেলছো। তোমার কাছে 6টা বল আছে আর তোমার বোনের কাছে 8টা বল আছে। ঠিক আছে, তোমার কাছে 6টা বল আছে, তোমার কাছে 8টা বল আছে, তোমার বোনের কাছে 8টা বল আছে। এবার আমি আসি, তোমরা ক্লাস 9-এ পড়ো, তাই আমাদেরকে একটু নাম্বার সিস্টেমের ডেপথে যেতে হবে। হ্যাঁ, একটু ডেপথে দেখি। তোমার কাছে 6টা বল, তোমার বোনের কাছে 8টা বল আছে। হ্যাঁ, তুমি যখন তোমার বোন বলছে দিদি আমাকে তুই 2টো বল দিয়ে দে, দিদি আমাকে তুই 2টো বল দিয়ে দে, তুমি বলছো না না আমি দেবো না, আমি এগুলো নিয়ে খেলা করব। তোমার বোন যখন তোমায় রিকোয়েস্ট করছে, তুমি তখন ওকে 2টো বল দিয়ে দিলে। 2টো বল দিয়ে দেওয়ার পর তোমার কাছে এখন কটা বল রইলো? তাহলে 4টে বল। আর তোমার বোনের কাছে এখন কটা বল অ্যাড হয়ে গিয়ে কটা বল হবে? 10টা বল। তাহলে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা কাকে বলে? যে সমস্ত এই সংখ্যাগুলো তো আমরা ন্যাচারালি পেয়ে যাচ্ছি না, বোঝার ক্ষেত্রে এটা বোঝো, এই সমস্ত সংখ্যাগুলো আমরা ন্যাচারালি পেয়ে যাচ্ছি। 1 2 এদেরকে অ্যাড করলে আমরা যেমন 8 আর 2কে অ্যাড করলে 10 পাবো, 6 আর 4কে অ্যাড করলে 10 পাবো। এরকম আমরা যে সমস্ত সংখ্যাগুলো খুব ন্যাচারালি স্বাভাবিকভাবেই পেয়ে যাই তাদেরকে আমরা কি বলবো? ন্যাচারাল নাম্বার। যে সমস্ত সংখ্যাগুলো আমরা খুব সহজেই পেয়ে যাই তাদেরকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, এটা তো গেল ন্যাচারাল নাম্বার, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার আমরা কিসে যাব? হোল নাম্বার অর্থাৎ অখণ্ড সংখ্যা। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার তো হলো। এইবার তোমার বোন বললো, তোমার বোনের কাছে এখন 10টা বল আছে, তোমার কাছে 4টা বল আছে। তোমার বোন বলল দিদি তোর সমস্ত বলগুলো আমায় দিয়ে দে। তুই বললো ঠিক আছে তুই খেল, আমার এখন পড়া আছে। তাহলে তোমার কাছে এখন কটা বল আছে? 0টা বল। আর তোমার বোনের কাছে কটা আছে? 14টা বল, তাই তো? তাহলে তোমার কাছে 0টা, তোমার বোনের কাছে 14টা। যখন ন্যাচারাল নাম্বারের সাথে অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সাথে 0 অ্যাড হয়ে যায়, আমি আগেই বলেছিলাম যখন স্বাভাবিক সংখ্যার সাথে 0 অ্যাড হয়ে যায় তখন তাকে আমরা অখণ্ড সংখ্যা বলি। স্বাভাবিক সংখ্যা তাহলে কাদেরকে বলছিলাম? 1 2 3 4 সো অন। ওকে, সমস্ত পজিটিভ ইন্টিজারগুলোকে আমরা অর্থাৎ সমস্ত পজিটিভ পূর্ণ সংখ্যাগুলোকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা বলবো। আর কি অখণ্ড সংখ্যা? কি সমস্ত পজিটিভ ইন্টিজার প্লাস ন্যাচারাল নাম্বার প্লাস 0 অ্যাডেড, যখন 0 যুক্ত থাকবে। ঠিক আছে, সমস্ত ন্যাচারাল নাম্বারের সঙ্গে যখন 0 যুক্ত থাকবে তখন তাদের কি বলবো? অখণ্ড সংখ্যা। বোঝা গেছে? এইবার তো হলো অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এবার আমরা কিসে আসবো? মূলদ সংখ্যা অর্থাৎ র্যাশনাল নাম্বার। এবার আমরা কিসে আসবো? ইন্টিজারে আসবো। ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা। খুব ইম্পর্টেন্ট, তোমরা হায়ার স্টাডিজ করলে সর্বক্ষেত্রেই প্রয়োজন হবে এটা ইন্টিজারের। ইন্টিজার কি? পূর্ণ সংখ্যা। যখন এবার এখানে দেখি আমরা যে গেমটা খেলছিলাম, তোমার কাছে এখন 0টা বল আছে, তোমার বোনের কাছে 14টা বল আছে। তুমি তোমার বোনকে একটা বল ধার চাইলে যে তুই আমাকে একটা বল দিয়ে দে। হ্যাঁ, তখন তোমার বোন একটা দিয়ে দিল বল। তোমার কাছে কিন্তু এটা মাইনাস আছে, হ্যাঁ তোমাকে ধার দিয়েছে মানে -1টা তোমার কাছে এখন আছে। তোমার কাছে কিছুই ছিল না, কিন্তু তোমার বোন তোমাকে দয়া করে একটা বল দিয়েছে যেটা কি মাইনাসের কোটায় গেছে, -1টা বল দিয়েছে। তাহলে যখন কোনো সংখ্যার সাথে, যখন অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারের সাথে -1 -2 -3 সো অন মানে যতগুলো
নেগেটিভ নাম্বার আছে অ্যাডেড হয়ে যায় না, তখন আমরা তাকে ইন্টিজার বলবো। অর্থাৎ মাঝে তো আমাদের শূন্য থাকবে, শূন্যর পরে কি সমস্ত পজিটিভগুলো 1 2 3 4 ধরো আপ টু শোন অ্যান্ড -1 -2 -3 -4 শোন, এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি বলবো? ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আর একটা কি, সমস্ত এই পজিটিভ দিকগুলো ইন্টিজারের সমস্ত 0 টু আপ টু ইন্টিজারের সমস্ত পজিটিভ দিকগুলো, ইনক্লুডিং 0 নয়, এক্সক্লুডিং 0, জিরোকে বাদ দিয়ে যে সমস্ত পজিটিভ ইন্টিজারগুলো আছে না 1 2 3 4, এগুলোকে আমরা কি বলবো? পজিটিভ ইন্টিজার, পজিটিভ দিক, পজিটিভ ইন্টিজার। আর এইগুলোকে সমস্ত বাঁ দিকের যে সমস্ত নাম্বারগুলো আছে তাদেরকে কি বলবো? নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ নেগেটিভ ইন্টিজার বলবো। ঠিক আছে, তাহলে কি মাঝে কি আমাদের 0, 0 নাইদার পজিটিভ নাইদার নেগেটিভ, 0 প্লাসও নয় মাইনাসও নয়। ওকে, পজিটিভ নর নেগেটিভ। ওকে, 0 প্লাসও না 0 মাইনাসও না। তাহলে ইন্টিজার সম্পর্কে ধারণা তৈরি হলো, একটা অখণ্ড সংখ্যা সম্পর্কে একটা ধারণা তৈরি হলো, স্বাভাবিক সংখ্যা সম্পর্কে একটা ধারণা তৈরি হলো। এবার আমরা কোথায় যাব? এবার আমরা যাব মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। মূলদ সংখ্যায় তো ম্যাথামেটিক্সে হিউজ ডেসক্রিপশন আছে, তো আমরা এটা ছোট করে বুঝবার প্রথমে চেষ্টা করি। অ্যাজ এ ইন্ট্রোডাকশন অফ রেশনাল নাম্বার আমরা কি বলতে পারি? মূলদ সংখ্যা আমরা তাদেরকেই বলতে পারি যে সমস্ত সংখ্যাগুলো p/q আকারে লেখা যায়। ওকে, মূলদ সংখ্যা আমরা তাদেরকেই বলতে পারি যে সমস্ত সংখ্যাগুলো আমরা p/q আকারে লিখতে পারি। আরে বাবা, p কোথা থেকে এলো, q কোথা থেকে এলো? হ্যাঁ, p হচ্ছে where q not equal to 0, যখন কিউটা কখনোই 0 হবে না। আর কি, pq কোথায় থাকবে? pq belongs to z। ওকে, z for integer। হ্যাঁ, pq belongs to, এটা belongs to চিহ্ন, পরবর্তীকালে তোমরা গিয়ে বুঝতে পারবে সেটে আছে, এটা belongs to চিহ্ন। এটা কি pq belongs to z, pq কোথায় বিলং করবে? ইন্টিজারে বিলং করবে। অর্থাৎ p আর q যে কোনো একটা ইন্টিজার হবে, আর কিউটা সবসময় 0 হবে। কেন 0 হবে? কারণ কোনো সংখ্যার নিচে যদি আমি 0 লিখি, 1/0 বা 3/0, এটা তো আমরা আনডিফাইন্ড হয় না, এটার কোনো মানে হয় না, এটা আনডিফাইন্ড হয়। সবসময় খেয়াল রাখবে, এটা আনডিফাইন্ড হয়। অর্থাৎ মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার কাকে বলা হয়? তোমরা আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে যে সংখ্যাকে p/q আকারে লেখা যাবে where q not equal to 0 and pq belongs to z। আমার মনে হয় তোমরা মূলদ সংখ্যা বুঝে গেছো। এবার আমরা কিসে যাব? এবার আমরা যাব ইরেশনাল নাম্বার, অর্থাৎ অমূলদ সমস্ত সংখ্যাগুলো। অর্থাৎ ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার। এবার দেখো অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার কাকে বলা হয়? আমরা তো ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার অ্যাড করে পেয়েছি, 1 + 2 = 3 অ্যাড করে পেয়েছি, অ্যাড করছি, সাবট্র্যাক্ট করছি, মাল্টিপল করছি। বাট যখনই আমাদের ডিভাইড করার প্রোগ্রাম এলো না, যখনই আমাদেরকে কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করতে হলো, তখনই রেশনাল নাম্বার এসেছিল, তারপরে এসেছে ইরেশনাল নাম্বার। দেখো অমূলদ সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাগুলো রেশনাল নয়, অর্থাৎ মূলদ নয়, তাকেই ন্যাচারালি অমূলদ সংখ্যা বলে। যেমন ধরো অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি ধরো 2/3 লিখলাম। 2/3কে আমরা যদি ডিভাইড করি তাহলে কি পাবো?
টু সো অন, যত দূর পর্যন্ত চলতে থাকবে 0.666666 চলতেই থাকবে, তাই না? এরকম ধরনের কিছু সংখ্যা আছে, হ্যাঁ, যেগুলোকে আমরা মূলত রেশনাল নাম্বারই বলে থাকি। চলো আগে দেখো, এরকমও কয়েকটা সংখ্যা আছে, যেমন ধরো 3 এর 2 যদি করি, 2 একে 2, ম্যাথ মিলে গেল, অ্যান্সার কি 1.5। এটাও কি মূলত সংখ্যার মধ্যেই পড়ে। আবার দেখো, আমরা 22-এর 7 পড়েছি না, পাই, 22-এর 7 অর্থাৎ পাই। আমরা যদি 7 দিয়ে 22কে ডিভাইড করি কত পাবো দেখো, আমরা যদি 7 দিয়ে 22কে ডিভাইড করি তাহলে 7 3 21, 0.0, 7 1 7, 3 0, এবার কত, 7 4 28, 0, আবার কি 7, আবার কি 7, 4 আসবে, 3.1428, এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। এই সমস্ত সংখ্যাগুলো, যে সমস্ত সংখ্যাগুলোর কোনো টার্মিনাল পয়েন্ট নেই, দেখতে পাচ্ছ এখানে কোনো সংখ্যা টার্মিনেট করছে, যে সমস্ত সংখ্যাগুলো কখনো টার্মিনেট করে না, নন টার্মিনেটিং সংখ্যা, নন টার্মিনেটিং নাম্বার, সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা ইরেশনাল নাম্বার বলবো। এটা তো ভাই আমাদের কোনো একটা জায়গায় টার্মিনেট করে যদি নাও যায় 0.6666 চলতেই থাকছে, কিন্তু এই সমস্ত সংখ্যাগুলো যেটা কোনোদিন টার্মিনেট করবেই না কোনো স্থানে কোনো জায়গাতে, সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি বলবো, সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলবো ইরেশনাল নাম্বার। যেমন পাই একটা ইরেশনাল নাম্বার। তাহলে কি দেখলাম, যে সমস্ত সংখ্যাগুলো নন রিপিটিং, নন টার্মিনেটিং। ওকে, দেখো এখানে কোনো সংখ্যাই টার্মিনেট করছে না, এখানে কোনো সংখ্যাই কিন্তু রিপিট করছে না, এখানে কিন্তু রিপিটেড সংখ্যা ছিল, রিপিটেড নম্বর 6, এখানে বারবার 6 রিপিট করতে, 0.6 বার মিনস 6 6 6 6 6 চলতেই থাকবে, এই সংখ্যাটা কিন্তু রিপিট করছে। এটা হচ্ছে নন রিপিটিং সংখ্যা, আর এটা হচ্ছে নন রিপিটিং সংখ্যা যেটা রিপিট করছেই না, উপরন্তু টার্মিনেটও করছে না। তাহলে কি নন রিপিটিং, নন টার্মিনেটিং যে সমস্ত সংখ্যাগুলো আছে তাদেরকে আমরা কি বলবো, ইরেশনাল নাম্বার। ওকে স্টুডেন্ট, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে কি আমি আরও ভিডিও আনার চেষ্টা করব। এটা তো গেল ইন্ট্রোডাকশন অফ নাম্বার সিস্টেম। এবার আমরা পরবর্তীকালে আরও ভিডিও আনবো। তোমরা কমেন্টে জানিও তোমাদের কোথায় ডাউট আছে, আমি ক্লিয়ার করে দেবো। কোন চ্যাপ্টার তোমাদের পড়াতে হবে কমেন্টে অবশ্যই জানিও, আমি ভিডিও করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।